সমাজের বহু মানুষ এমন আছেন যারা, আমরা তো ইমাম সাহেব, আমাদের কাছে এগুলা রিপোর্ট আসে, আমরা দেখি সমাজটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। সমাজের বহু মানুষ স্ত্রী তালাক দিয়ে এরপরে সংসার করতেছে, 3 তালাক দিয়ে, বাচ্চা হয়ে গেছে, এরপরে আপনার আত্মীয় বেড়ে গেছে, বহুদিন হলো বিবাহ করছে, রাগের মাথায় একদিন 3টা দিয়ে বসছে, এখন আর এখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। আচ্ছা বলেন, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী তার জন্য কি হালাল হবে? যারা বলেন হালাল হবে? আপনাদের অনেকের বিবেক বলবে যে 2টা বাচ্চা হয়ে গেছে, সম্পর্ক গাঢ় হয়ে গেছে, এখন তো আর এটা ছোটার কোনো কায়দা নাই। কিন্তু সাথী তো 3 কথার সম্পর্ক, তো 3টা কথারই, সেটা তো নষ্ট করে দিছি। গত জুমায় আমাকে এক মুসল্লি জিজ্ঞাসা করতেছেন, হুজুর একটা কথা বলতে চাই, ভয় করতেছে, কাঁপতেছে। বলেন ভাই। বলে, হুজুর আপনার বয়ান শুনি আমার তো এতটুকু বুঝে আসছে আমি অন্যায় করতেছি। কি অন্যায়? 2017 সালে স্ত্রী তালাক দিছি, এখনো সংসার করতেছি। নাউজুবিল্লাহ। হুজুর আমি এখন কি করব? আমার কি ঠিক হচ্ছে? বললাম, যদি এভাবে চলে, এই কালো হারাবেন, ওই কালো হারাবেন। এই কাল হারাবেন হলো আপনি সম্পূর্ণ হারামের মধ্যে আছেন, বাচ্চা কাচ্চা যা হবে হালাল না হারাম? হারামজাদা হবে, জিনার গুনাহ হবে। লাগাতার জিনার গুনাহ করতে থাকলে এভাবে যদি আপনার মৃত্যু হয়, তো ওই কালো হারাইলেন। সুযোগ আছে, এটারে ছেড়ে আর একটারে ধরলে তাও কিছুদিন দুনিয়াতেও হালালভাবে ভোগ করা যাবে, আবার মৃত্যুর পরেও আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা আছে। আমাকে ডাক দেয়া বলে, হুজুর এখন আমি কি করব? আমি বললাম, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বিধান হচ্ছে আমার আগে, আল্লাহ আমার আগে, এরপরে আমার দুনিয়ার সবকিছু। যেখানে আমার আল্লাহ নারাজ সেখানে আমি নাই, যেখানে আল্লাহর বিধান জারি আছে সেখানে আমি আছি। এভাবে যদি আমি সামনে আগাই, রব্বে কারিম আল্লাহ পাক আমার সামনের পথ চলা সুন্দর করে দিবেন।